ট্রেনের টিকিট পাচ্ছে না, তবুও কিন্তু আপনি এই ট্রেনের টিকিট সবসময় পেয়ে যাবেন। আমাদের ট্রেন রয়েছে সামনে থেকে আসছে ট্রেন নাম্বার 12842 করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস। চেন্নাই থেকে মাত্র 190 টাকায় আপনি কলকাতা থেকে পুরী যেতে চাইছেন, তাহলে আপনি এই ট্রেনে চেপে খুব সুন্দরভাবে চলে যেতে পারেন। 12254 আঙ্গা এক্সপ্রেস, বেঙ্গালুরু ভাগলপুর। আমার ভ্রমণ মানে অন্তত একটা চা কিংবা কফি থাকবেই। হাই, শুভ সকাল। আমাদের ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে এই চাকদাহ বাস স্ট্যান্ড থেকে। সময় হচ্ছে এখন 5টা বেজে 6 মিনিট, আর 2 মিনিট পরে রয়েছে কৃষ্ণনগর লোকাল। সেই ট্রেন ধরে আমি পৌঁছে যাবো শিয়ালদহ রেল স্টেশন। চলো যাওয়া যাক। সময় হচ্ছে 5টা বেজে 9 মিনিট। সামনে থেকে আসছে আমাদের কৃষ্ণনগর লোকাল। আজকে রবিবার, আশা করছি ফাঁকাই থাকবে। 317711 নৈহাটি রানাঘাট লোকাল। সারাদিনে শুধুমাত্র একটি ট্রেনে চলাচল করে। সময় হয়ে গেছে ডট 7টা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদহ রেল স্টেশন। এই যে ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ। কিন্তু সময় 7টা হয়ে গেছে, বেশিক্ষণ সময় নেই। তো আমরা 3জন রয়েছি। এখান থেকে র্যাপিডো বুক করব। ভাড়া দেখাচ্ছে 204 টাকা। তোমরা চাইলে যাত্রী সাথী করেও যেতে পারো। তোমরা যদি কেউ বাসে করে যেতে চাও, স্টেশন থেকে ডাইরেক্ট বাইরে চলে আসবে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে বাস দেখতে পাচ্ছ, ধুলাগড়ের বাস। 22 থেকে 25 টাকা নেবে। এই বাসে চেপে তোমরা সরাসরি চলে যেতে পারো টোল গেট। আর টোল গেটে নেমে ওখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে। এই যে চলে আসলো। আমাদের ট্রেন রয়েছে, তোমাদের দেখাচ্ছে। এই যে আমরা টোল গেটে এখন অতিক্রম করছি। এই টোল গেটের আগেই কিন্তু তোমাদেরকে বাস নামিয়ে দেবে, ঠিক আছে? ওয়েলকাম টু শালিমার। ওকে, ফাইনালি আমরা এসে পৌঁছালাম শালিমার রেলওয়ে স্টেশন। ওই যেহেতু আমাদের গাড়ি বুক করে আসা, তাই বেশিক্ষণ সময় লাগেনি। 7টা বেজে 46 মিনিট, 22 মিনিট আমরা উঠেছিলাম। আর এই হচ্ছে শালিমার রেল স্টেশন। হ্যাঁ, জানি শালিমারটা একটু অড জায়গা হতে পারে, তবে আর কিছুদিনের মধ্যে শালিমারও একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হতে চলেছে। ফাইনালি স্টেশনে আসলাম। আর তোমরা ভালোভাবেই জানো, আমার ভ্রমণ মানে অন্তত একটা চা কিংবা কফি থাকবেই। কারণ আমার চা কিংবা কফি ছাড়া আমার ভ্রমণটা একদম অসম্পূর্ণই থেকে যায়। তাই শালিমার স্টেশনে এসেই ট্রেন দেখার আগেই সবার আগে একটা কফি নিয়ে নিয়েছি হাতে। আর এই যে আমাদের ভ্রমণের সঙ্গী রুবেল রয়েছে এদিকে। ভাই, কফি খাচ্ছি সকাল সকাল? আর কি বলবো, তোমাদের পাল্লায় পরে এটাও খেতে। আর এদিকে এই যে দীপ। চাটা তো খেলাম, সকালবেলা কিছু একটা খেতে হবে। আচ্ছা, এই যে এটা আমরা অর্ডার করলাম, 30 টাকা মতো নিল ভেজ প্যাটিস। ফাইনালি শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসের কাছে চলে আসলাম। আমাদের হচ্ছে D9। আর শালিমার রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের হচ্ছে চেয়ার কার, ঠিক আছে? এই যে আমাদের ট্রেন। কত কত আমাদের? এই তো এই কোনারটা। হ্যাঁ, এই যে আমার হচ্ছে 81 উইন্ডো সিট। এই যে, আর যদি তোমাকে সিট গুলো একটু বোঝাই, তাহলে 3জন এদিকে। এটি হচ্ছে চেয়ার কার, ঠিক আছে? পুরোপুরি সিসি। আর এই দেখো, ফ্যান রয়েছে, লাগেজ স্পেস, চার্জিং পোর্ট সবকিছু রয়েছে। বসে বসে বিন্দাস তোমরা যেতে পারো। ফাইনালি ট্রেনে উঠে বসলাম। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12821 শালিমার পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি সপ্তাহে প্রত্যেক দিনই চলাচল করে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে।
আমরা টোটাল অতিক্রম করব 500 কিলোমিটার ডিস্টেন্স। আর আমাদের এই যাত্রা পথে টোটাল স্টেশন সংখ্যা হচ্ছে 16টি। ইন্টারমিডিয়েট স্টেশন সংখ্যা হচ্ছে 90। এই ট্রেনে প্যান্টিকার রয়েছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো কষ্ট নেই, সবকিছুই তোমরা পেয়ে যাবে। যদি আমরা এই ট্রেনে কোচ পজিশনগুলো দেখি, তাহলে এই ট্রেনে এসি চেয়ার কার রয়েছে 3টি এবং একটি 3 টায়ার কোচও দেওয়া রয়েছে। আর আমাদের এই যে সেকেন্ড সিটিং গুলো রয়েছে, সেকেন্ড সিটিং গুলো 10টি, সামনে পেছনে টোটাল 2টি করে 4টি জেনারেল কোচ রয়েছে। টোটাল আমাদের এই ট্রেনটি 19টি কোচ নিয়ে ওয়াপ 7 লোকোমোটিভের সাথে 130 গতিবেগ নিয়ে ছুটে চলবে পুরীর উদ্দেশ্যে। তবে তোমরা যদি এই ট্রেনের প্যান্টিকেটের খাবার না খেতে চাও, ই ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং সমস্ত সার্ভিস পেয়ে যাবে। কারেন্ট রিজার্ভেশন রয়েছে, শালিমার থেকে পুরী পর্যন্ত তোমরা কারেন্ট রিজার্ভেশন টিকিট বুক করেও কিন্তু যেতে পারো। চলো আমাদের ভ্রমণ শুরু করি। আমাদের নেক্সট হবে সাতটাগাছি। যদি শালিমার তোমরা না আসো, সাতটাগাছি থেকে ট্রেন ধরতে পারবে। সময় হচ্ছে 9:15 ট্রেন ডিপার্চার করলো শালিমার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। জগন্নাথ, জগন্নাথের নাম নিয়ে আমাদের এই ভ্রমণটি আমরা শুরু করলাম। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সাতটাগাছি রেলওয়ে জংশন। ওকে, ফাইনাল ডিপার্চার শালিমার রেল স্টেশন। এই শালিমার রেল স্টেশনের গুরুত্ব কতটা বাড়িয়েছে দেখো, ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, মানে এত পরিমাণে গুরুত্ব বাড়ানো হয়েছে এই স্টেশনটাকে। 6 কিলোমিটার রাস্তা এবং একটি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের সর্বপ্রথম হল্ট সাঁতরাগাছি রেলওয়ে জংশন। সাঁতরাগাছি রেলওয়ে জংশনে মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। তোমরা যদি কেউ এই ট্রেনে জেনারেলে ভ্রমণ করতে চাও, আমি তোমাদেরকে এটাই বলবো, শালিমার স্টেশনে কষ্ট করে চলে যাও। শালিমার থেকে তোমরা জেনারেলে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবে এবং সিটও পেয়ে যাবে। সাঁতরাগাছি রেলওয়ে জংশন ছেড়ে আমরা বেরিয়ে গেছি। আর সামনে থেকে আসছে 18004 আদ্রা হাওড়া রানী শিরোমণি সুপারফাস্ট এক্সপ্রেস। চলো দেখিয়ে দিই তোমাদের মাঝে এই আমাদের ভ্রমণের প্রথম ট্রেনের যিনি, রানী শিরোমণি এক্সপ্রেস, আদ্রা হাওড়া। চলো এবার সামনে থেকে আসছে 12814 টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস। ওয়ান টু 809 এসএমটি মুম্বাই টু হাওড়া। সামনে থেকে আসছে ট্রেন নাম্বার 12842 করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই থেকে। ট্রেনে এই ঝালমুড়ি। আমাদের এই ট্রেনের সাথে আছে ওয়াপ 7, যার কারণে এই ট্রেনের গতিবেগ হচ্ছে 130। এরকম 130 গতিবেগ নিয়ে আমরা খুলনা রোড পর্যন্ত এগিয়ে যাব। তারপর থেকে আবার আমাদের এই ট্রেনের গতিবেগ হয়ে যাবে 110। আর এই যে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুবনেশ্বর হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এটাকে বের করে দেবে।
কাছাকাছি থেকে ননস্টপ 107 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এবং 30টি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের সেকেন্ড হল খড়গপুর রেলওয়ে জংশন। খড়গপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর নিজেই একটি ডিভিশন। আমাদের ট্রেন অলমোস্ট 10 মিনিট মতো লেটে রান করছে। ট্রেনের এখানে 5 মিনিট হল্ট রয়েছে। ট্রেন এসে পৌঁছালো 3 নম্বর প্ল্যাটফর্মে। খড়গপুর আমাদের ভারতের চতুর্থ লং ডিস্টেন্স রেলওয়ে প্ল্যাটফর্ম। এই যে আমরা খাওয়ার অর্ডার করলাম আর খাওয়াটা চলে এসছে। এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে। চাইলে তোমরা অনলাইনও করতে পারো, ক্যাশও করতে পারো। আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বালাসোরে। 232 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম এবং ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বালাসোরে। খাবার চলে এসছে, ট্রেন ছেড়ে দিল। আর বালাসোরে কিন্তু আমাদের খড়গপুর রেলওয়ে জোনের বালাসোর খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ছে। খাবারের রিভিউটা দেবো তার আগে সামনে থেকে আসছে তেজস রাজধানী এক্সপ্রেস, যেটা ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি যাবে। চলো ট্রেনের জিংটা দেখে নিই আর তারপরে তোমাদের খাবারের রিভিউটা দিয়ে দিচ্ছি। ট্রেন নাম্বার 228111 তেজস রাজধানী এক্সপ্রেস। আমাদের খাবার তো চলে এসছে। এবার খাবারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তোমরা যখন আসবে তখন তো অর্ডার করবে, আর খাবারটা কেমন কি রয়েছে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে প্যাকিংটা করলো, প্যাকিংটা কিন্তু বেশ দারুণ। তাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে খাবারে কি কি দিয়েছে। দেখাও, ভাত রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে এটি পটল আলু তরকারি ছিল, এদিকে পাঁপড় রয়েছে, পনিরের তরকারি রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এর সঙ্গে রুটি রয়েছে, এছাড়াও একটি মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে। এত কিছু দিয়ে আমাদের এই যে থালি রয়েছে এটার দাম হচ্ছে 140 টাকা। সামনে থেকে আসছে 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে একটি রেলওয়ে স্টেশনে। আর এই ট্র্যাক দিয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। শালিমার থেকে আমাদের 406 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম এবং ফাইনালি এসে পৌঁছে গেছি কটক। কটক স্টেশনটাকে কিন্তু বেশ ভালোই উন্নত করার চেষ্টা করছে, কারণ এটি হচ্ছে অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়েছে এই স্টেশন, যার কারণে কিন্তু বেশ দারুণভাবে কাজ চলছে। আমাদের ট্রেন মোটামুটি 20 মিনিট মতো লেট রান করছে। যাই হোক, ট্রেনে উঠে পড়বো, ট্রেন সিগন্যাল হয়ে যাবে অলমোস্ট। আর সময় হচ্ছে এখন 4:10। এই যে কটক রেলওয়ে জংশন, এখান থেকে লাইন ভাগ হয়, যার কারণে হচ্ছে কটক একটি রেলওয়ে জংশন। পারাদ্বীপ যাওয়ার লাইনটা কিন্তু এখান থেকে ভাগ হয়ে যায়। চাইলে তোমরা পারাদ্বীপ যেতেই পারো। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মগ্রহণ করেছিল কিন্তু এই কটকেই। ওয়ান 2254 আঙ্গা এক্সপ্রেস, বেঙ্গালুরু ভাগলপুর। এবার সামনে থেকে আসছে 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি সপ্তাহে একদিনই চলাচল করে। সামনে থেকে আসছে 12820 উড়িষ্যা সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, ভুবনেশ্বর থেকে আনন্দ বিহার টার্মিনাল ওয়াফ 7 এর সাথে।
453 কিলোমিটার পথ চলা শেষ করলাম এবং আমরা এসে পৌঁছে গেছি। ভাই ট্রেন ছাড়লো নাকি বুঝতে পারলাম না, মানে জাস্ট ঘুম থেকে উঠলাম, ভুবনেশ্বরটা দেখাতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এটি হচ্ছে খুর্দা রোড রেলওয়ে জংশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়, তাই হচ্ছে খুর্দা রোডকে জংশন বলা হয়। আমাদের ট্রেন অলমোস্ট 40 মিনিট মতো লেটে রান করছে। আর খুর্দা রোড হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে জোনের, খুর্দা রোড নিজে একটি ডিভিশন। শালিমার থেকে 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম আর আমরা এসে পৌঁছে গেছি ইস্ট কোস্ট রেলওয়ে জোনের খুর্দা ডিভিশনের পুরী রেলওয়ে স্টেশন। পুরী একটি বেশ বড় স্টেশন, এখন বর্তমানে কাজ চলছে যেহেতু অমৃত ভারত প্রকল্পের মধ্যেই রয়েছে, আরো অনেক বড় হবে। আর আমাদের ভ্রমণ মোটামুটি শেষ হলো, অলমোস্ট পুরী পৌঁছে গেছি। ট্রেন মোটামুটি ওই 4 মিনিট মতো লেটে রান করছে। যাই হোক, আমরা ট্রেন থেকে নামলাম, এবার ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আর ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটা আমরা এখানে শেষ করব। এই যে পুরী তীর্থক্ষেত্র রয়েছে না, পুরী হচ্ছে আমাদের 4 ধাম, 4 ধামের মধ্যে একটি এই পুরী ধাম। আমি কিছুদিন আগে রামেশ্বরম যে ধাম রয়েছে সেই রামেশ্বরম ধাম কিন্তু কমপ্লিট করলাম, আর এ হচ্ছে পুরী ধাম। টোটাল 2টো ধাম কমপ্লিট হলো আর 2টো ধাম বাকি রয়েছে। চেষ্টা করব কখনো যাওয়ার। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি? যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভ্রমণের সাথে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।